হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের গ্রুপ ডির প্র্যাকটিস সেট 27 নাম্বার করাবো। তো তার আগে কিছু কথা। তোমরা জানো যে পরীক্ষার হাতে আর একদমই সময় নেই, খুব তাড়াতাড়ি পরীক্ষা। তোমরা জোরদার প্রিপারেশন শুরু করে দাও, ভালো করে প্রিপারেশন করো, প্র্যাকটিস সেটগুলো বারবার করো, কন্টিনিউ করো, আগে নিজে চেষ্টা করো তোমরা কতটা পারো, ঠিক আছে? যারা পারো না তারা আরও জোরদার প্র্যাকটিস করো যে তোমরা নিজেরা কতটা পারো। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করা যাক। দেখো 1 নম্বরে কি আছে, প্রত্নতান্ত্রিক দ্বারা আবিষ্কৃত লাস্ট গোল্ডেন সিটি অফ লাক্সার নিম্নলিখিত কোন দেশে অবস্থিত? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, মিশর। তারপরে কোশ্চেন দেখো 2 নম্বরে চার্নোকাইট হলো, এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, নীলগিরি নাইস। 3 দেখো কি বলেছে, ভারতের যেখানে জোয়ার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে, ভারতের যেখানে জোয়ার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে হচ্ছে গুজরাট উপকূল। অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে কোশ্চেন দেখো 4 নম্বরে ধনেখালি কি জন্যে বিখ্যাত? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, তাঁত শিল্পের জন্য। দেখো 5 কি বলেছে, সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ। তো এটা হবে সংবিধানের প্রস্তাবনার মধ্যে অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। 6 দেখো কি বলেছে, অ্যামিবার গমনের অঙ্গ হলো। তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, সিউডোপোডিয়া, বাংলায় হচ্ছে ক্ষণপদ। 7 দেখো কি আছে, মানব প্রজাতির জেনেটিক শিকড় কোথায় আছে? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, আফ্রিকা। 8 নাম্বার দেখো কি বলেছে, সঠিক বিবৃতিটিকে চিহ্নিত করুন। তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, হিলিয়ামের রয়েছে সর্বাধিক আয়নোনাইজেশন শক্তি। তারপর দেখো 9 নম্বরে কি আছে, ইকুয়াল C9 + C10 + C11 + C12 পার 4 এই গাণিতিক হিসাবের কাজটি কোন উপায়ে সহজে করা যায়? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, ইকুয়াল এভারেজ C9:C12। তারপরে দেখো 10 কি বলেছে, নিচের কোন রাজ্যটি পূর্বে একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল? কেন্দ্রশাসিত অঞ্চল ছিল হিমাচল প্রদেশ। অপশন এ রাইট আনসার। দেখো 11 নম্বরে কি বলেছে, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস কোন মন্ত্রকের অধীনস্থ? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। 12 নম্বরে দেখো কি বলেছে, ইপি রমের সম্পূর্ণ রূপ কি? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তারপরে দেখো 13 নম্বরে কি আছে, নিম্নলিখিত কোন গভর্নর জেনারেল 1815 খ্রিস্টাব্দে পিন্ডারি দস্যুদের দমন করেন? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, আর্ল অফ ময়রা। এই আর্ল অফ ময়রাকেই ওয়ারেন হেস্টিং বলা হতো, ঠিক আছে? 14 নম্বরে দেখো কি বলেছে, স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন। তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, মতিলাল নেহেরু ও C.R. দাস। 15তে দেখো কি আছে, এ নেশন ইন মেকিং নামে গ্রন্থটি কে লেখেন? তো এটা সঠিক আনসার হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশন বি রাইট আনসার। 16তে দেখো কি আছে, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল। তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত, যেটি আগে হবে। 17তে দেখো কি আছে, প্রকাশ পাদুকন কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটার সঠিক আনসার অপশন সি, ব্যাডমিন্টন। 18তে কি আছে দেখো,
বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন কে? বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। অপশন সি হয়ে যাবে সঠিক। 19 দেখো কি বলেছে, নিচের কোন শহরকে 2030 সালে কমনওয়েলথ গেমস আয়োজন করার জন্য নির্বাচিত করা হয়েছে? তো এটা হবে আহমেদাবাদ। অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। 20 দেখো কি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিব হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন? তো এটা সঠিক আনসার অপশন ডি, শক্তিকান্ত দাস। তারপর দেখো এখান থেকে লজিক্যাল রিজনিং শুরু। কি বলেছে দেখো 21-এ, নিম্নলিখিত সেটের সংখ্যাগুলির মতোই যে সেটের সংখ্যাগুলি সম্পর্কিত তা নির্বাচন করুন। দেখো 21 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি। কেন হচ্ছে আমি বলছি। 14 আর 19 যোগ করে হয় 33, 33-এর সাথে 7 গুণ করে 231 হবে, ঠিক আছে। সেরকম 7 আর 15 যোগ করে হয় 22, 22-এর সাথে 7 গুণ করে 154। সেম এইরকম যেটা আছে সেরকম হবে অপশন ডি। 13 আর 17 যোগ করে হয় 30, 30-এর সাথে 7 গুণ করে হয় 210। তাই অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 22 নম্বরের কোশ্চেনটি দেখো কি বলেছে, ভালো করে পড়ো, এটি একটি সম্পর্ক। 22 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, পুত্রবধূ হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 23-এ কি বলেছে, প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, একটি বিকল্প আলাদা। এই আলাদা ও বিজোড় বিকল্পটি নির্বাচন করুন। কি কি আছে দেখো, হার্ট, চোখ, হাত, নাক। তো এখানে দেখতেই পারছো সব থেকে আলাদা হচ্ছে হার্ট, কারণ হার্টই একমাত্র ভেতরের অংশ আর বাকিগুলো সব বাইরে, তাই হার্ট হয়ে যাবে সঠিক আনসার। তারপর 24 নম্বরের রিজনিংটি দেখো ভালো করে, ছবিটি ভালো করে দেখো। 24 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। তারপর 25 নম্বরের রিজনিংটি পড়ো। 25 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, এইচ হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 26 নম্বরে কি বলেছে পড়ো। কি আছে, ভাইরোলজি যদি ভাইরাসেস হয় তাহলে কার্ডিওলজি কি হবে? তো কার্ডিওলজি হয়ে যাবে হার্ট। অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। তারপর 27 নম্বরে দেখো রিজনিংটি, ছবিটি ভালো করে দেখো। 27 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 28 নম্বরে দেখো কি বলেছে, নিচে দেওয়া অক্ষরগুলোকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরিকরণ ও তারপর ব্যতিক্রমটিকে চিহ্নিত করুন। এই যে দেখো অপশন এ, বি, সি, ডি দেওয়া আছে। আমি যদি এটাকে ঠিকভাবে সাজাই তাহলে হবে গোল্ড, বি কে সাজালে হবে স্টোভ, সি কে সাজালে হবে ব্রোঞ্জ, আর ডি কে সাজালে হবে সিলভার। তাহলে দেখো গোল্ড, ব্রোঞ্জ, সিলভার সবকটি ধাতু, শুধু স্টোভ বাদে, তাই স্টোভ হয়ে যাবে সঠিক আনসার। আলাদা ব্যতিক্রম হয়ে যাবে স্টোভ। তারপর 29 নম্বরের রিজনিংয়ে দেখো কি বলেছে, জিজ্ঞাসার স্থানে উপযুক্ত ছবি বিকল্পটি বসান। তো 29 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। দেখো ছবিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ঠিক আছে। তারপরে 30 নম্বরের রিজনিংটি দেখো। 30 নম্বর রিজনিং এর সঠিক আনসার হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। তারপরে এখান থেকে দেখো পাটিগণিত শুরু। হ্যাঁ, 21 নম্বরের ম্যাথটি ভালো করে দেখো, সরি 31 নম্বরের ম্যাথ।
31 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 250 টাকা হয়ে যাবে সঠিক আনসার। আসল হয়ে যাবে 250 টাকা। তারপরে 32 নম্বরের ম্যাথটি দেখো। 32 নম্বর ম্যাথে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার, 18 বছর। তারপর দেখো 33 নম্বরে যে ম্যাথটি আছে, 33 নম্বর ম্যাথে সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, 11 সমস্ত 1/9%। তারপর দেখো 34 নম্বরের ম্যাথ। 34 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, 11.5। তারপরে দেখো 35 নম্বর যে ম্যাথটি আছে, 35 নম্বর ম্যাথে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি। অপশান সি হয়ে যাবে সঠিক আনসার, 3744। তারপরে দেখো 36 নম্বরে যে ম্যাথ, 36 নম্বর ম্যাথে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 16 বছর। তারপর 37 নম্বরের ম্যাথটি দেখো, প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 37 নম্বর ম্যাথে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার, 465। তারপরে দেখো 38 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, 15:16 হয়ে যাবে সঠিক আনসার। তারপর 39 নম্বরের ম্যাথটি দেখো। 39 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, 9 হয়ে যাবে সঠিক। তারপর লাস্ট ম্যাথ দেখো 40 নাম্বার। 40 নাম্বার ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে এখানে দেখো লজিক্যাল রিজনিংয়ের ব্যাখ্যা শুরু এখান থেকে। 21 নাম্বার রিজনিংয়ের ব্যাখ্যাটা দেখো। তারপর দেখো 22 নাম্বারে কি আছে, পুত্রবধূ, তার ব্যাখ্যাটা দেখাচ্ছি। 22 নাম্বারের ব্যাখ্যা। তারপর দেখো 23 নাম্বারের ব্যাখ্যা, 24 নাম্বার, 25 নাম্বার দেখো, তারপর 26, 27, 28, তারপর দেখো 29 আর 30 নাম্বার রিজনিং এর ব্যাখ্যা। তারপরে এখান থেকে দেখো পাটিগণিত ম্যাথগুলো করিয়ে দেওয়া আছে। 31 নাম্বার ম্যাথটি দেখো। তারপরে এখানে দেখো 32 নাম্বারের ম্যাথ। তারপর 33, 34, তারপর 35 নাম্বারের ম্যাথটি দেখো। তারপর দেখো 36 নাম্বারের ম্যাথ। তারপর দেখো 37, তারপর দেখো 38, 39, চল্লিশ নাম্বার লাস্ট ম্যাথ। তো তোমরা কে কটা প্র্যাকটিস সেট থেকে পারো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। কালকে প্র্যাকটিস সেট 28 নাম্বার নিয়ে আসবো।